জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে, বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মালিক জনগণ, তারাই ঠিক করবেন দেশ পরিচালনা কে করবে। যে যার অবস্থানে চেষ্ট, এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। শনিবার 21শে ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের লাল হালুয়া ঘাটে ডিএস আলিয়া মাদ্রাসার মাঠে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একই 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান জানাজার লোক পেলাম না, আর এত বছর পরে 15ই আগস্ট কোনো জায়গা মাহফিলের আওয়াজ পেলাম না। এতে বলা যায় শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক দল গঠনের বিষয়েও কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দল গঠনের কোনো বাধা নেই। একটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ বড় না হবে, যতক্ষণ নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবে, ততদিন পর্যন্ত যদি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে এই সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে? তিনি আরো বলেন, এখনই ভূমিষ্ঠ হতে হবে, এখনই নির্বাচন হতে হবে। সেই নির্বাচন তাদের ছাড়া হবে না, এমন মনোভাব হলে বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে আর একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা এই বৈষম্যের অবসান চাই। ভারতের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা আপনাদের ওখানে পালিয়েছে তাদের ফেরত দেন, আমরা তাদের রিসিভ করব। কথা দিলাম, আমরা আপনাদের ওপর ন্যায্য বিচার করব। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহেদ আকন্দ হালুয়া ঘাট ধোয়াবা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ও ওমর রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জানবেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, বলেছেন ডক্টর তাহের। ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনোই ক্ষমতায় ফিরে আসছে না উল্লেখ করে বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবের আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে, পতিত আওয়ামী লীগ বাংলাদেশ আর ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, তাই এখন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা সরকার গঠন করতে হবে। জনগণ অধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে 2025 সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শনিবার কুমিল্লা 14 গ্রামে জামায়াত ইসলামীর উদ্যোগে বিশাল যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, জামায়াত ইসলামীর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরাও নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এইসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা নির্দিষ্ট বলতে চাই, জামায়াত ইসলামের আদর্শ হচ্ছে ধর্ম, বর্ণ ও নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরাও আমাদের কাছে আমানত। জামায়াত ইসলামের একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার, ইজ্জত, সম্মান, নিরাপত্তা ও উন্নয়ন সেবার সবকিছু নিশ্চিত করব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।